নমস্কার, মিষ্টি বন্ধন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সাথে জানাই সুপ্রভাত। আর আজ দিনটি শুরু করছি সকাল থেকেই, আর ছাদ থেকেই আমি বেশিরভাগ সকালটা শুরু করি, তাই আজও শুরু করেছি ছাদ থেকে। এই যে আমার কুমড়ো গাছ, প্রত্যেক দিনের যেটা দেখি, আর এটা বেরিয়েছে যেমন লাউ গাছ, এতে জল দেওয়া হয়ে গেছে। চলুন এবার নিচে যাব। চলুন তাহলে ওটসটা ভেজে নিই। আর ওটসটা পুরোটা ভাজবো না, কিছুটা ভেজে নেব, ভেজে গুঁড়িয়ে রাখবো, যাতে পরে সুবিধা হয়, তাড়াতাড়ি জলে ফুটিয়ে ওদেরকে খেতে দিতে পারবো। আর আমার ছোট মেয়ের ছোটোর থেকেই এই ওটসটা সকালের নাস্তা হয়েই আসছে। আর ছোট মেয়েকেও দিয়েছি, আর বড় মেয়ে তো আগের থেকেই খায়, সেই কারণে ওটসটা নিত্যদিনের আমার সঙ্গী। এটা অবশ্যই আমার বাড়িতে থাকে। আর এটাতে জানেন তো, আমার মেয়েদেরকে এমনই করিয়েছি যে মিষ্টি ছাড়াই এটা দিই, আর ওরা খেয়েও নেয় সেটা। বড় মাম্মা উঠো, ছোট মাম্মা, ও ছোট্ট মাম্মা, গুড মর্নিং মাম্মা, ও ছোট্ট মাম্মা, গুড মর্নিং সোনামা। ওরে বাবারে, ওরে বাবাজি, ওরে বাবাজি, ওরে বাবাজি, শোনো কি উঠবে না? এই ধিসুম, এই ধিসুম, মানো মানো, গুড মর্নিং মাম্মা, জয় শ্রীকৃষ্ণ। শোনো মাম্মা, গুড মর্নিং বলে তো উঠে পড়তে হয়, এখনো কি ঘুমাতে হয়? চলো উঠে পড়ো। এই যে আমার দুটো মেয়েকেই ঘুম থেকে উঠিয়ে নিচ্ছি, আর আমাকেই উঠাতে হয়, কেন কি ওর পাপা হলে তো আরও ঘুম থেকে উঠতে চায় না, সেই কারণে উঠিয়ে নিচ্ছি দুজনকে। উঠিয়ে নিয়ে ওদেরকে করাবো নাস্তা। তারপর আজ সত্যি কথা বলতে অনেক ব্যস্ততা রয়েছে, সামনেই আমরা ঘুরতে যাচ্ছি, সেই কারণে অনেকটাই ব্যস্ততা রয়েছে। ঘুম থেকে উঠিয়ে দিয়েছি জল। সকালে জল খাওয়াটা ওদের প্রত্যেক দিনেরই অভ্যেস। বসে খাও, বসো বসো ছোট, ও ছোট্ট মাম্মা, বসো, বসে খেতে হয় জল, বসো বসো। বসবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে। আর এই যে একজন ঘুম থেকে উঠে জল টল খেয়ে বলছে আমি এখনও নাকি বড় হই না। ও এখনও বড় হয়নি, ও বড় হবে দেশ গেলে। মানে দেশ বলতে ও বোঝাতে চাইছে ওয়েস্ট বেঙ্গল, আমরা তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে রয়েছি, তাই ও বলছে আমি যদি দেশ যাই তবে ও নাকি বড় হবে। মেয়ের কথা শুনুন একবার। আর এইখানে ও খাইয়ে দিচ্ছে আমাকে জল, ও নিজে একা খাবে না, আমাকে খাইয়ে দেবে, ওর পাপাকে খাইয়ে দেবে, দিদিয়াকে খাইয়ে দেবে। আর পেছনে এসে আমার বড় মাম্মা করছে নট্যাঙ্কি। আর এই যে নট্যাঙ্কি সকাল থেকে আরম্ভ হলো, এবার চলতেই থাকবে। এবার ব্রাশ নিয়ে নট্যাঙ্কি, ঘুম থেকে ওঠা নিয়ে নট্যাঙ্কি, সব কিছুতেই। এখন বলছে ব্রাশ করব না, পাপা করিয়ে দেবে, একবার বলছে মাম্মা করিয়ে দেবে, এই চলছে, এইভাবেই চলতে থাকে। এবার ওদের নাস্তা করিয়ে দিচ্ছি। আর নাস্তাতে যেহেতু বললাম সকালে ওরা ওটসই খায়, সাধারণত ওটসই দেওয়া হয়, আর অন্য কিছু মাঝে মধ্যে দেওয়া হয়। আর মাঝে মধ্যে চিল্লা দিতে ইচ্ছে করে, কিন্তু এই যে দেখুন, এই গুলে ওটস খাওয়াতেই এত কিছু সমস্যার সৃষ্টি করে, আর যদি চিল্লা বানিয়ে দিই তো তাহলে আর খাওয়াই হবে না, যেন চিবোতেই ইচ্ছে করে না ওদের, এরকম। আর ওর বোনের তো আরেক
সমস্যা। ও দেখুন 1 চামচ নিয়ে নিল, তো তারপর ও কী করতে থাকে, এইভাবেই প্রত্যেক দিন করতে থাকে। এদের পেছনেই অর্ধেক সময় চলে যায় আমার। আর এখনকার বাচ্চারা তো এখন এইসব খাবার খেতেই চায় না। ওদেরকে শুধু কুরকুরে, চিপস, জুস এইসব ওদের পছন্দ। তবু খেয়ে নেয়, কিন্তু আমার মেয়েদের জ্বর হয়েছিল, সেই কারণে একটু শরীরটাও ডিস্টার্ব ছিল, সেই কারণে হয়তো খেতে চাইছে না। আর খেয়ে দিয়ে ওকে রেডি করিয়ে দিয়েছিলাম, ও যাবে সেন্টার ওর পাপার সঙ্গে, সেই জন্য রেডি করিয়ে দিয়েছিলাম। ও চলে গেলে তারপর বাকি কাজগুলো সারবো। ওর বোনেরও যেহেতু খাওয়া হয়ে গেছে, সেই কারণে নাস্তা খেয়ে, আর তার আগে আমরা যাব মন্দির। আজ মঙ্গলবার, তাই যাব হনুমানজির মন্দির। আমি আর আমার ছোট মাম্মা যাব। আমরা এখন মন্দিরে যাব, তাই বেরিয়েছি দুজনে। বড় মাম্মা তো স্কুলে গিয়েছে, ওই জন্য আমরা দুজনেই যাচ্ছি। চলুন। এটা সাই বাবা মন্দির, এটাতে এখন উঠবো না, বাইরের থেকেই প্রণাম করে নিচ্ছি। আর যাব হনুমানজির মন্দির। সামনেই একটু এগিয়ে হনুমানজির মন্দির রয়েছে, ওখানে যাব। আর আমি চেষ্টা করি শনিবার আর মঙ্গলবারটা হনুমানজির মন্দির যাওয়ার, বাকি দিনগুলো তো হয়ে ওঠে না। এই দুটো দিনই যাওয়ার চেষ্টা করি, তবে কখনো কখনো হয়, কখনো কখনো হয়ে ওঠে না। আর ওখানে গিয়ে নেব নারিকেল, ওখানেই রয়েছে। అయ్యో పెట్టి సాంబ్రాన్ కడ్డీలు ఒకటి అక్క పెట్టి 30 20 రూపీస్ లేవు లేవు ఇది ఏనోటే ఇవి అయితే 40 চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক। আর এখানে যাওয়ার আগে পা ধুয়ে নিচ্ছি, পা ধুয়ে মন্দিরে যাব। আর নারকেলের যা দাম জানেন তো, ওই ছোট্ট নারকেলটা বলল 30 টাকা। মুপ্পাই মানে, এটা তেলেগু ভাষা, মুপ্পাই মানে বাংলাতে 30 টাকা। আর চলুন ভেতরে যাওয়া যাক। পুজো দিয়ে ফিরছি, একটু 5 মিনিট বসেছিলাম, তারপর ফিরে আসছি। আর মন্দিরের ভেতরে যেহেতু ভিডিও অ্যালাউ ছিল না, সেই কারণে আর ভিডিওটা করতে পারিনি। এখন ফিরবো বাড়ি গিয়ে রান্নাবান্না রয়েছে, সাথে আরও অনেক কাজ রয়েছে, কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। যেহেতু আমরা যাব বাইরে মানে ওয়েস্ট বেঙ্গল যাব, সেই কারণে পরিষ্কার পরিচ্ছন্ন আরও রয়েছে। তার সাথে সাথে তো দুর্গাপুজো রয়েইছে, সেই উপলক্ষে তো ডিপ ক্লিন হবে। এমনিতেই ক্লিন হয়, কিন্তু এখন আরও ডিপ ক্লিন হচ্ছে, সেই কারণে একটু ব্যস্ততা রয়েছে। আর এই যে কুকুরগুলোকে দেখুন, এরা সব সময় ওখানে বসে থাকবে, এই কড়া নাড়া দিলেই উঠবে, না হলে ওখানেই বসে থাকলো। চলুন উপরে গিয়ে তাহলে বাকি কাজগুলো সেরে নিই। মন্দির থেকে চলে এসেছি, এবার করব নাস্তা, তারপর রান্নাবান্না করতে হবে, তার জোগাড় করব। চলুন তাহলে পরপর কাজগুলো সেরে নেওয়া যাক।
এখানে সকালেই মাছগুলো বের করে রেখেছিলাম, সেগুলো দেখছি এখন বরফ গলে গিয়েছে। আজ হবে মাছের ঝাল আর করলা আলু সবজি, আর হবে ডাল। আর তেমন কিছু হবে না, ডালের সঙ্গে ওদের দিয়ে দেব গাজর সেদ্ধ দিয়ে দেব, ওটাতে ওদের হয়ে যাবে। আর সাথে এখানে ডাল আর ভাত বসিয়েও দিয়েছি, ওটা হতে হতে সবজিগুলো কেটে নিচ্ছি। আর এখানে দেখুন করলাটা আমার কাটা হয়ে গেছে, এরপর কেটে নেব আলু বেগুন যা কিছু লাগবে। আর তারপর এখানে যে ওটসটা সকালে ভেজেছিলাম সেটা এখানে গুঁড়িয়ে নিয়েছি, এবার জারের মধ্যে ভরে নেব। আর এই যে এই জারটাতে ভরে নেব। এখানে করে নিয়েছিলাম রান্না বান্না সব, ভাত ডাল মাছের ঝাল। তারপর ওদেরকে খেতে দেব। বড় মাম্মা ফিরে এসেছিল, ওদেরকে স্নান করিয়ে খেতে দিয়ে দেব। তারপর ফ্রিজ ডিপ ক্লিন করে নেব। আমার ফ্রিজ ক্লিন করা কমপ্লিট, সাথে ফিল্টারও করে নিয়েছি। আর তার সাথে ভিডিওটা আজ এখানেই শেষ করছি, আরও একটি ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।